কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি তো বিন্দাস আছি, জাস্ট গলাটা আমার একটু ধরে গেছে, সো নো প্রবলেম। ঘুরতে এসেছি একটুখানি, তো এরকম হবেই। আর সুইমিং পুলে আমরা একটু বেশিই চান করে ফেলেছি। যাই হোক, এই লিপস্টিক শেডটা আমার স্কিন টোনের সাথে একেবারেই যাচ্ছে না, আর আমারও পছন্দ হয়নি, বাট দুম করে আসার আগেই আমি কিনে ফেলেছি। সো এখন আমাকে এটাই পড়তে হবে। আমি মনে হয় আমার যে শেডটা সেটা নিয়েও আসিনি। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা মন্দারমণি থেকে যাচ্ছি দীঘাতে। সো চলো দীঘায় গিয়ে ফুল ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন দেখো মা ব্যাগ প্যাকিং করছে, পুরো সারা বিছানা জুড়ে মায়ের ব্যাগের ছড়াছড়ি। আন্টিরও ব্যাগ আছে এখানে। আমার ওই ছোটো বোতলটা নিয়ে নিও, আমাদের জল লাগবে। এখান দিয়ে পয়সা দিয়ে কিনে জল কিনেছি, পয়সা দিয়ে, বুঝলা? তাও এত পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু এখানে একটু ডবল। হ্যাঁ, এখানে একটু ডবল, মানে এক্সট্রিম লেভেলের। এখন আমার মনে নেই, বাট সবাই বলছে যেটা, সেটা নিশ্চয়ই ঠিক ভুল বলবে না। যাই হোক, তো তাই জন্য এখন আমরা ওই দেখো ওইদিকে একটা বড় বোতল, ওই বোতলটা কিনেছিলাম। তো এখন ওইগুলোকে ছোট ছোট বোতলে ঢেলে আমরা নিয়ে যাবো, কারণ সেই তো আমাদের রাস্তায় জল কিনতেই হবে, কারণ এটা তো আর বাড়ি নয় যে বাড়ি থেকে জল ভরে নিয়ে যাবো। 50 টাকা এখানে সেটা 100 টাকা। হ্যাঁ, বাইরে 100 টাকা, এখানে সেটা 200 টাকা। হ্যাঁ, ডবল দাম, 2x স্পাইসি টাইপসের। সো যাই হোক, আর এখানে এত কস্টলি একটা হোটেলে এসেছি। তো কে এলো দেখ, এসিটা বন্ধ করো মা, এসিটা বন্ধ করো, এটা বন্ধ করো। এই দেখো, এটা বন্ধ করো। সকাল সকাল সুইমিং পুলে গিয়ে ভদু হয়েছে। এটা কথা বল, ওয়াও, ধার দিয়ে দাও। ওই দেখো কত বড় সমুদ্র, দেখো, দেখেছো? এটা আয় হায়, দেখো দাঁড়াও, মেরিন ড্রাইভ মানে ভিউ। ও হো, হায় রে। এটা হচ্ছে তাজপুর ব্রিজ। এটা কি ব্রিজ? তাজপুর সমুদ্র সৈকত। বাহ, চলো দেখ ঢেউ, দেখ। চল আমি যাই, ওখানে যাবো তো। উঠতেই পারছে না, কি করছে? চল চল চল, ডাকতে চল। আমাদের আসতেই ওই ঢেউ আরো যেন বেড়ে গেছে। এইখানে দেখো না, জাল দিয়ে একদম উঠতে সুন্দর টক টক করে উঠে যায়। তো ওখানে তো জল উঠে আছে, ওখানে কি করে আটকাবে? তাও তো অনেকটা আটকে রেখেছে। জেম্মা সকাল থেকে গরম চা একটু চা খাবো করছে। ফাইনালি চা খেতে পেরেছে, করছে। আর ও বলছে কি প্রথমে রিয়াকশন তোমরা দেখোনি, লাস্টের গুলো একটু হেজি হয়ে যাচ্ছে রিয়াকশন, বাট ফার্স্টেরটা খুব ভালো ছিল। এত ক্রাউড মানে কিছু বলার নেই। কখন যে রুমে ঢুকবো সেটাই একমাত্র অপেক্ষা। ও গাড়িতে থাক, আমরা চলে গেলাম, টাটা। এই দেখো, ওর খাবার হাতে, আমাদের সবার খাওয়া শেষ, ওর এখনো খাওয়া শেষ। কেন তোমারটা দেবে কেন? রাস্তায় দাঁড়িয়ে খেতে যাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো, খেতে তাড়াতাড়ি চলো। মনে হচ্ছে না জায়গাটা একটু ক্রিপি, কারণ এরকম বন জঙ্গল, কি করবো বলো এটা। আর দীঘা তো একদিনের দীঘার মন্দারমণি খুব ভালোভাবেই ঘোরা যায়। তো তাই জন্য এখন দীঘার মন্দারমণিতে এমনিতেই তোমরা রিলসে দেখো না, মানে আমার কাছে তো প্রচুর রিলস আছে দীঘার। তো ফুললি মানে প্যাকটা, মানে কোনো রুমই পাচ্ছি না, ভালো কোনো রুমই পেলাম না। তারপর এখানটায় একটা কোথায় থানা আছে দীঘার এখানটাতে, আমরা তো গাড়ি রিজার্ভ করে এসেছি, তো সেভাবে রাস্তা আমি বলতে পারবো না, বাট থানা ঠিক আশেপাশের কোথাও একটা একটু ভেতরের দিকের গলি। তো সেরকম একটা কোনো গলির ভেতর দিয়ে আমি যাচ্ছি, যেখানে আমাকে সবাই পেয়ে চলে গেছে, অনেক সামনে চলে গেছে, আমি অনেক দিকির করে যাচ্ছি। আর আরেকটা কথা জানিয়ে দিই, সব জায়গার সমস্ত ভিডিও হয়তো আমি করতে পারবো না, সব ফুটেজ নিতে পারবো না, কারণ আমার ভরে যাবে ফোন, কি বলে আমি ভুলে গেছি। যাই হোক, তো এখন আমি বকে বেকার আমার এটা খাচ্ছি, আমি রাখছি। চলো হোটেলে গিয়ে মনে হচ্ছে দেখে যে আমি আমার কোনো রিলেটিভসের বাড়ি চলে এসেছি। এটা হোটেল বলে তো আমার একদম মনে হচ্ছে না। যাই হোক, আপাতত যা পেয়েছি সেটাই অনেক। চলো এখন আমি কথা বলা বন্ধ করছি, নাহলে আমি হুমড়ি খেতে পারবো। হ্যাঁ, নতুন এসি দিয়েছে, খুলে নিয়ে চলে যাবে।
আরে বাপরে, ইন্ডিয়া যেতে বলে এসি গুলো নিয়ে চলে যাবে, পয়সা উসুল। গেন্দা মানে বলটা আবার নিয়ে যাচ্ছে সাথে করে, তোর বলটাই তো তুই নিয়ে আসছিস। ব্যাস ব্যাস হয়ে গেছে, নাও চলো চলো, এনজয় দ্য পার্টি। চাটনি দিয়ে আইসক্রিম খাচ্ছে, আবার বলে হেভি লাগছে। খাওয়ার পরে মিষ্টি মুখ। গাড়িতে উঠে গেছি, বেশি ফুটেজ নষ্ট করা যাবে না, অনেক জায়গা ঘোরা আছে। চলো দেখতে থাকবো, একদম স্পটে দেখাবো। চলো দেখো। 2000 years later. দীঘার বুকেই এখন পুরীর জগন্নাথ মন্দির গড়ে উঠছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর কিছু বছর বা কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু দীঘার মধ্যেই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পারবো। সো আমি তো সেটা নিয়ে খুবই এক্সাইটেড, আরেকবার যেতে তো খুবই মন চাইছে। সো যাবো তো অবশ্যই আবার। সো তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টা নিয়ে কমেন্টে আমাকে জানিও। সো দীঘার কিছু অন্যতম দর্শনীয় জায়গাগুলো ভ্রমণ করতে গিয়ে সবার প্রথমে আমরা দেখলাম এই বৃষ্টি মন্দিরটা। পড়ছে, ক্যামেরাটা অফ করে দাও। অবশ্য এখানে কথা বলা যায়, কমেন্টে জানিও মন্দিরটা কোন মন্দির আর কেমন লাগছে তোমাদের। এই চলো চলো, বিদ্যুৎ চমকাচ্ছে মাথা। ভয় পাচ্ছিস কেন? কিছু করবে না। রেড ক্র্যাব বিচ দেখতে, মানে লাল কাঁকড়ার বিচ, সমুদ্রের ধার যাই বলো তাই। চলো এখন দেখানো যা। চল হাঁট হাঁট। চলো ভালো লাগছে, মানে ভয়ও লাগছে। আয় আয়, ওরা কেউ কামড়াবে না, কারণ আমাদের দেখেই ওরা ঢুকে যাচ্ছে। তিনটে তিনবার। চলো এগাও, হাত ধরো হাত ধরো। কোথায় যাচ্ছি আমরা? এটা কি সুন্দর তাই না মানু? ওই দেখো ঘোড়ার মতন। কই ওই দেখ মানু, গাছে বসে, গাছে। হবে না হবে? হবে হবে দেখি। চলো চলো, ওই দেখো জঙ্গল, দেখেছো মানু? এখান দিয়ে যদি হালুম বেরিয়ে আসে তুমি কি করবে? এই মুড়ি বাবু বলতেছো? চলো বলো, পালাবো, সাহস জোগাবো। চল। কত সিঁড়ি রে মানু, পিছনে সিঁড়ি, সামনে। চল হাঁপিয়ে গেছি, চল চল। আর তুই ওইটা খেয়ে যা খালি, নোংরা হাত খাচ্ছ। দে আমি বের করে দিচ্ছি, দে আইবলটা আমি বের করে দিচ্ছি। দাও, খেতে পারছো? চলো তাহলে। বাট এটাই যে আজকে ওয়েদারটা ভালো আর হাওয়া দিচ্ছে, এর জন্য বেঁচে আছি। যে আমি মানে শুনিই নি যে কোথায় যাচ্ছে আর সেখানে কী আছে। মায়ের শরীরটা খারাপ করছিল, তো তাই মা গাড়িতেই আছে, মা আসেনি। আর বাদ বাকি সবাই এসেছে, মনিও আছে গাড়িতে। মনিও হাঁটতে বাজে করছে না, কাটা করতে দিল না কেন বা কী হবা। চলো একদম ওখানে কি ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বেশি ফুটে খেয়ে নিচ্ছি আমি, কি ভিডিও। হায় হায়, দেখেছো? এইখানে আমি কটা রিলস বানাতে পারতাম, বাট মা এলো না। এখানে কি আছে? বাই বাই প্রকৃতি, বাট এখানে নয়।
এন্ট্রি। চলো ওদিকেই যাই। খাওয়া কি আবার উপরে, এর থেকেও উপরে। চলো চলো, আমরা এখন দীঘা বিচে যাচ্ছি। ওই দীঘার বিচ যেখানে ভাইয়া বন্ধুরা মার্কেট করবে, সেখানে আমরা এখন ঘুরতে যাচ্ছি। একটু ঘুরে খাবার নিয়ে বাড়ি চলে আসছি। তাও কটা? রাত্রি 9টা। ফার্স্ট টাইম ব্লগে কথা বললো। হ্যাঁ কাকুর ফ্যানগুলোর দাম কত? বাট এইগুলো কি ইউজ করতে না, এগুলো তো প্রিন্টেড যে ব্যাগগুলো ওগুলো ইউজ করে। হ্যাঁ ব্যাগের দোকান আছে কিন্তু ওই ব্যাগটা নেই। হ্যাঁ এই যে ছোটো চেন নেই, কোনো ছোটো চেন নেই। এই পারফেক্ট, এটাই বেশি পার্টি ওয়ারে বেশি এটা ভালো লাগবে। অ্যান্ড এটা কোনো সফট আউটফিটে বা শাড়ির সাথে মানে দুটোই দু জায়গাতেই যায়। তাই বড় প্লাস্টিক হ্যাঁ বেশ ভালো লাগবে। দেখো এই দুটো নিয়ে নিচ্ছি। দোকানটার নাম বলতে পারছি না। দুটোই নিচ্ছ? দুটোই নিচ্ছ? হ্যাঁ দুটো নিন। বাহ থ্যাংক ইউ। একটা সরস্বতী পুজোর সময় ভাঙিস, একটা পুজোর সময় ভাঙিস। এটা কার জন্য নিলে? এটা হ্যাঁ ঠামির জন্য নেওয়া হলো, এটা মনির জন্য নেওয়া হলো, পরে খুলে দেখাবো রুমে গিয়ে। আর দেন আমার জন্য এটা, আর এটা এটা পুরো আছে। ওই বাবা যা সর্বনাশ, আমার এত পছন্দ হলো। সেম কালার হলো, একদম সেম কালার হলো কি? হ্যাঁ ও প্রাণ মে জান, জান মে প্রাণ। খুলে দেখে নাও মা, এটা একটু খুলে দেখে নাও। ভাবছি লাস্ট মোমেন্টে দেখা হলো। বাড়িতে ঠাম্মির, মনির আর আমার দুটো, একটা সরস্বতী পুজো ভাঙবো আর একটা সবসময় পার্টি ছবি কিছু আছে এই দোকানটায়। দোকানটার আমি নাম জানি না, নাম বলতে পারবো না, বাট আমি তোমায় প্লেসটা দেখিয়ে দেবো। প্লেসটা দেখিয়ে দেবো, তোমরা এসে ভিজিট করো। এখানে একটু কম সময় হয়ে যায়, যেটা না সব দোকানে পছন্দ মতো জিনিস পাওয়া যায় না, পছন্দ হলো তাই নিয়ে নিলাম। হ্যাঁ তোকে এতক্ষণ ধরে খুঁজে খুঁজে এলাম আর তুই এখানে বসে বসে নিশ্চয়ই কিছু খেয়েছিস। ওরে বাবারে 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 বাবা, ভয় পাচ্ছি আমি। না ভয় পাই আমি, করে নরম। এই তুই বসে বসে কি খেয়েছিস রে? তোর ঠোঁট লাল। হ্যাঁ গোল্লা খাইছো? 5 টাকা আবার এক্সট্রা, বেশি বেশি। আরে না পা একদম নয়, একদম এটা করবে না। আমি দোকানটাও দেখিয়ে দেবো, দেখো না। বললো শোনো, বলছে যে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসে আবার 5 টাকা করে কমানো যায় নাকি। আবার তখন লাস্টে যখন নিচ্ছি 5 টাকা করে বাড়িয়ে বলছে কি আমাদের বাড়িতে 20 টাকা করে দাম, এখানে 25 টাকা করে বলছে। কেন? তাহলে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসে যদি দাম কমানো যায় না, তাহলে 5 টাকা করে এক্সট্রা কি করে নেওয়া যায়? কমানো যায় না, বাড়ানো যায়। কথা বলি, ওখানে কেন আমি ঝগড়ার মতন করে কথা বলছিলাম। লিটারালি আমার এখনো প্রচণ্ডভাবে মাথাটা গরম আছে। যা দাম দেওয়া, যা দাম হওয়ার কথা সব জায়গায় একই দাম হওয়ার কথা। কেন এখানে দুম করে শুধু একমাত্র ওই দোকানটাতে ওরকম দুম করে বেশি নিল কেন? আমি আই ডোন্ট নো যে ওরকম কেন বললো কি। মানে আমি বলছি যে কোনো জায়গায় যদি ঘুরতে যাও একদম চোখ কান খুলে মানে দেখে শুনে এ করো। জানি আমি খুব রেগে শুনে কথা বলছি, বাট তারপর হ্যাঁ যেগুলো মানে সৈকতের পাশে নিচে বসে আছে সেই কানের গুলো 30 টাকা, আর ওখানে সেগুলো বলতে 70 টাকা। এই 150 টাকা সেম কানে ওই দোকানগুলো বলে 80 টাকা। না ওই যে যেটা আমি পছন্দ করেছিলাম ওটা 120 টাকা দাম বলেছে। একটা কানের আমি দেখাবো মানে ট্রিপল এক্স, মানে কি বলবো। যাই হোক দেখাবো আমি প্রতিটা জিনিস। আর 9 সাফে কীরকমভাবে হতে যাচ্ছিলো আমাদের সাথে জানি না। একদিক থেকে উনি ওরকম বাড়ি দাম বলছিলেন, আর আরেক দিক থেকে মানুষ এখনও ভালো মানুষ আছে। তো একটা দাদু মানে সারা জীবন মনে থাকবে, জলজিরা নিয়েছে 3টে 6 টাকা দাম হয়েছে। এবারে দুটো ললিপপ, হ্যাঁ 5 টাকা নিয়েছে, সেখানে তো কমিয়েছে। অ্যান্ড ভাই আর বোনও দুজনেই বলছিল ললিপপ কিনবে, মানে ভালো ললিপপ 2 টাকা করে, সেগুলোকেও উনি জাস্ট ফ্রিতে দিয়ে দিল। মানে সত্যি ভালো মানুষ আছে, যখনই কিছু কিনবে একটু দেখে শুনে ভেবে চিনতে খুঁজে তারপরে কিনো, এটুকুনি বলে। তো চলো ব্লগটা দেখতে থাকো, অনেক ভালো। না
দোলনাটা খুব সুন্দর কিন্তু, হ্যাঁ সুন্দর। খালি বাড়ি গিয়ে দেখা যাবে কিছু মানে ছেদ যেন না বেরিয়ে যায়। না এগুলো বের হবে না, আর এই জিনিসগুলো কেনাকাটা হয়েছে। আর খুলছি না, দেখতেই তো পাচ্ছে, আর বেশিরভাগ জানি। আর আমি এইগুলো ব্যাগ কিনেছি, এরকম আগে বার্গেনিং করে প্রত্যেকটা জিনিস বার্গেনিং করে কিনেছি। এই কানেরগুলো একদম কি সুন্দর বার্গেনিং না দেখতে। করে কিছু কিনবে না, প্রত্যেকটা জিনিস বার্গেনিং করে কিনবে, যেখানেই যাও। আর বেশি বার্গেনিংটা আমি করেছি। এইগুলো খুব কিউট, যেগুলো হয়তো দেখি কালকে যদি থাকে। সত্যি আর এই ব্যাগ, বড় ব্যাগ কটা নিয়েছে? ঠিক আছে, ছোট ব্যাগ 4টে না? হ্যাঁ, এই চাবির রিং একটা নিয়েছিল স্পাইডারম্যান ভাইয়ের জন্য। হ্যাঁ, শুধু ভাইয়ের জন্য। আর এইগুলো ঠিক আছে, অনেক রাত হয়েছে, শুতে হবে। হ্যাঁ। টাটা।